অস্ট্রেলিয়া নিজেদেরকে অনেক বড় টিম মনে করে, তাদেরকে যে আমরা 16 রানে 3টা উইকেট ফেলাইছি, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। খুশিতে নাচবা। ফেভারিট ক্রিকেটার লিটন দাস। লিটন দাস। তুমি আর্জেন্টিনার ফ্যান? বলার মুস্তাফিজ। আমি আসলে সাকিবকে পছন্দ করি, কিন্তু লিটনের খেলা ভালো লাগে। তো ও ছোটোবেলা থেকেই ওকে একটু খেলাধুলার ইচ্ছা আছে আমাকে নেওয়ার, এই জন্য একটু খেলাধুলার মধ্যে পরিবেশে বড় করতেছি। ও বলেছে লিটন দাসের দেখা করবে, আমি কিন্তু গ্র্যান্ড স্ট্যান্ডে টিকিট কাটছি, মানে ওর জন্য শুধু অফিস থেকে ছুটি নিয়েছি। মানে এটা একটা অন্যরকম ব্যাপার। আর ওকে নিয়ে খেলা দেখতে আসে প্রথম, আমি আগে বহুবার দেখেছি, ইউনিভার্সিটি থাকতে অবশ্যই দেখেছি। তো ভালো লাগছে যে আমি তোকে নিয়ে আসতে পারছি আবার। আমি ওকে ব্রাজিল চাইছিলাম, যে ব্রাজিল নেই। কেউ বলে যে না বাবা আমার মেসিকে খুব ভালো লাগে, তো মেসিকে আর রোনালদোকে ভালো লাগে, দুইটা তার সেই কিনছে, সে পর্তুগালেও কিনেছে, সো আর্জেন্টিনাও কিনেছে। লিটন দাসের সাথে আমি এমনি পুরো পরিচিত আর কি, এই জন্য দেখা হলে তো অবশ্যই কথা হবে, এটা অবশ্যই কথা হবে। বলবো যে আমার ছেলেকে খেলাতে চাই, ও খেলা শিখতে চায়। ওর সাথে মুশফিকের সাথে অলরেডি আমার ফ্রেন্ডও কথা হয়েছে যে ওকে একটু খেলাধুলা জগতে আনতে চাই। তো বিরাট কোহলির মতো ব্যাটসম্যান হতে চায়, আর লিটন দাসের মতো খেলতে চায়, এটা ওর ইচ্ছা। বাংলাদেশ ওয়ান ডে টিমে এখন দারুণ, যে কোনো টিম হারাতে পারে আমার ধারণা। ইন্ডিয়াকে আনেন, ইন্ডিয়া তো সুপার ডুপার টিম, তো তাকেও হারাতে পারে আমার ধারণা। বাংলাদেশে এই মাটিতে মিরপুর স্টেডিয়ামে দিয়ে হয়। তো কারণ 3টা বোলিং লাইন আপ দেখেন, দারুণ। তাসকিন, মুস্তাফিজ এবং দারুণ। এদের সাথে আপনি যে কোনো ব্যাটসম্যানকে বেকাতে ফেলতে পারবে। আমি জীবনের প্রথম খেলা দেখতে আসছি, আজকে প্রথম। বাংলাদেশের শুভকামনা রইল, দোয়া থাকবে বাংলাদেশ যাতে জিতে। আমরা 3 জন আসছি, 3 কাকা ভাতিজা খেলা দেখার জন্য প্রথম আসলাম আর কি। আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আমার প্রিয় খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। আমি এসেছি নোয়াখালী থেকে। আমি ভাসানটেক থেকে। আমার তো বাংলাদেশের সবাই প্রিয় ক্রিকেটার, স্পেসিফিকভাবে কোনো প্রিয় ক্রিকেটার নেই। 250-র উপরে হলে ভালো হয়, তাহলে হয়তো অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব হবে না। এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলকে আমরা দেশের মাটিতে সিরিজ হারাতে পারছি। যদি হোয়াইট ওয়াশ করতে পারি তাহলে তো আরও ভালো লাগবে। ইনশাল্লাহ হবে, কারণ আমাদের যে কনফিডেন্স, 2 ম্যাচ জিতে আমরা একটা ভালো কনফিডেন্স গ্রো করছে, আশা করি সম্ভব। শরীফুল ইসলাম তো একসময় কন্টিনিউ রেগুলার ভালো করতো, ইদানিং কিছুটা ফর্ম হারা হয়ে গেছে। আশা করি যদি ফর্ম ফিরতে পারে তাহলে তো ভালো। আর মেহেদী হাসান তো ভালো স্পিন বোলিং করে। আমি আশাবাদী ইনশাল্লাহ বাংলাদেশ আজকে 300 রান করবে। আজকে আশাবাদী তানজিদ হাসান তামিম সেঞ্চুরি মারবে। অস্ট্রেলিয়া নিজেদেরকে অনেক বড় টিম মনে করে, তাদেরকে যে আমরা 16 রানে 3টা উইকেট ফেলাইছি, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। কিন্তু আজকে আশাবাদী ইনশাল্লাহ তাদেরকে আমরা বাংলাদেশ করে দেবো। আজকে যারা ওপেনিং করবে ইনশাল্লাহ তাদের থেকে যে কোনো 2জন, 1জন সেঞ্চুরি ইনশাল্লাহ করবে, এতটুকু প্রত্যাশিত আমাদের কাছে আছে। প্রিয় ক্রিকেটার এখন এই মুহূর্তে লিটন দাসকে আমার বেশি পছন্দ। ব্যাটসম্যান হিসেবে উনি খুবই ক্লাসিক্যাল ব্যাটিং করে, আর ওনার মানে মাইন্ডসেট, ওনার ক্যাপ্টেন্সি, অ্যাগ্রেশন, এই প্লেয়ার বর্তমানে এখন নাই আর কি টিমের মধ্যে, এই জন্য ওনাকে আমার ওভারঅল ভালো লাগে আর কি। বাংলাদেশের এই মুহূর্তে মনে হচ্ছে যে T20 টিমটা মোটামুটি স্টেবল আছে, কারণ অ্যাটাকিং ব্যাটসম্যান আছে, আর লিটন দাস মোটামুটি টিমটাকে একটু গুছাই আনছে। কারণ এই জন্য আমার মনে হচ্ছে যে লিটন দাসকে নিয়ে আমি আশাবাদী যে ও নেক্সট সিরিজে যেহেতু ভালো ভালো প্লেয়ার আসছে, মনে হয় ট্রাভিস হেড অথবা মিচেল মার্শ এরা তো হয়তো খেলবে। এই জন্য লিটন দাসের জন্য এটা একটা ভালো একটা মানে অপরচুনিটি, যে ও নিজেকে একটা প্রুভ করার একটা অপরচুনিটি পাইছে। আজকে দেখি মোসাদ্দেক ভালো করতে পারে কিনা, আবার ওর কন্টিনিউয়াস একটা ফর্ম থাকা উচিত। আর অবশ্যই লিটন দাসের ফ্যান যেহেতু, লিটন দাস থেকে একটা সেঞ্চুরি আশা করতেছি।